অতএব ব্রহ্মা শিবকে ভগবান বলা হয়েছে অন্য প্রকরণে। এরা গুণ অবতার, এরা স্বয়ং ভগবান নন। ততস্য অবতারের সুগণনা তু স্বয়ং ভগবান অসৌ। অবতারের মধ্যে গণনা করলেন কৃষ্ণ বলরামকেও, কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং। এই তু শব্দের দ্বারা, তু শব্দের অর্থ হল ভিন্ন প্রকরণ। তু স্বয়ং ভগবান পশু সর্বস্ত এবং নিজ পরিজন বৃন্দাবন আনন্দ বিশেষ চমৎকারায়। এই স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট এবং অপ্রকট দুই বৃন্দাবনে নিত্য বিরাজ করছেন। একা নন, পরিকরের সহিত নিজ পরিজন বৃন্দাবন, পরিকরগণের সহিত নিত্য বৃন্দাবনে এবং প্রকট বৃন্দাবনে নিত্য বিহার করছেন। দুটো লীলায় নিত্য, প্রকট অপ্রকট দুটি লীলায় নিত্য। কিমপি মাধুর্যম, এই যে ব্রজ লীলাটা মাধুর্যমা লীলা। কিমপি মাধুর্যম নিজ জন্মাদি লীলয়া পুষ্ণন। এই জন্মলীলা, এই জন্মাদি বাল্যলীলা, এটা কিন্তু নিত্য বৃন্দাবনে নাই। শুদ্ধ পরকীয়া নিত্য বৃন্দাবনে নাই, এটা প্রকলীলাতেই। বৈকুণ্ঠে লীলার প্রচার, শেষ লীলা করিব যাতে মূর চমৎকার। ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন এই জন্মাদি লীলা এবং শুদ্ধ পরকী লীলা এ সমস্ত অপ্রকট বৃন্দাবনে নাই। এটা এই প্রকট লীলাতেই বিশেষভাবে আস্বাদন করান। উষ্ণন কদাচিৎ সকল লোক দৃশ্য ভবতি, কিবা সাধু কিবা অসাধু, অসুর রাক্ষস সবাই দর্শন করেন তখন, এবং তারা সদ্গতি লাভ করেন। অসুরগণকে ভগবান কৃষ্ণ যখন বধ করেন, এরা পাপ অপরাধ ভোগ করতে হয় না, এরা সকলেই সেই সিদ্ধলোকে গমন করেন।